প্রথমে মেয়েটা খুব ভালোবাসা দেখালো, এত ভালোবাসা দেখালো যে ছেলেটা ভাবলো যে আমি খুব লাকি যে এরকম একটা মেয়েকে আমি পেয়েছি নিজের জীবনে। খুব ভালোবাসা, খুব সম্মান, সারাদিন মেসেজে কথা বলা। মেয়েটা ছেলেটাকে বেশ একটা হাই লেভেলে ট্রিট করতো। ছেলেটাও ভাবতো যে সত্যি আমি খুব লাকি যে এত ভালো একটা মেয়ে আমার জীবনে এসছে। কিন্তু ওই যেটা বেশিরভাগ গল্পতেই হয়, একটা সময়ের পরে গিয়ে মেয়েটা নিজের আসল রূপ দেখাতে শুরু করলো। দেখো, আসল রূপ এটা নয় যে আমি মেয়েটাকে খারাপ বলছি, মেয়েটা একদমই খারাপ নয়। কিন্তু অনেক সময় কি হয় জানো তো, আমরা না কাউকে ইচ্ছাকৃতভাবে হার্ট করতে চাই না, কাউকে ক্ষতি করতে চাই না, কিন্তু আমরা নিজেরা এতটা সেলফিশ হয়ে যাই যে আমরা বুঝতে পারি না যে আমার এই বিহেভিয়ারটা, আমার এই ব্যবহারটা সামনের মানুষকে তিল তিল করে মারবে, তাকে অনেক কষ্ট দেবে, টর্চার করবে। এই জিনিসটা আমরা বুঝতে পারি না। ইচ্ছে করে আমরা কাউকে ক্ষতি করছি না বা হার্ট করছি না, কিন্তু আমাদের ব্যবহারটা সামনের মানুষকে পাগল করে দেয়। আজকের গল্পটা আমার অনেক কাছের একটা গল্প। এই গল্পটা আজকে আমি শেয়ার করব। সবাইকে রিকোয়েস্ট করব গল্পটা এন্ড অবধি দেখো, কেন এই গল্পটা তোমাদের লাইফের অনেক প্রবলেমস রিলেশনশিপকে নিয়ে সলভ করে দিতে পারে। আজকের গল্পটা অবশ্যই দেখো। নমস্কার, আমি সুমন্ত। আজ রাতে তোমাদের সাথে সুমন্ত থাকবে। বেশি কিছু করতে হবে না, জাস্ট হেডফোনটা নিজের কানে লাগিয়ে নাও আর এই গল্পটা প্লিজ এন্ড অবধি দেখো। এই গল্পটা সত্যি খুব কাছের। তো চলো, আর সময় নষ্ট না করে আজকের এই গল্পটা শুরু করা যাক। তো আজকে বেশি কিছু না বলে প্রথমেই গল্পটা শুরু করি। 2022 25 ফেব্রুয়ারি প্রথমবার ছেলেটা মেয়ের সাথে কথা বলে। একটা কাজের ক্ষেত্রে তাদের কথা শুরু হয়, অনলাইন ভিডিও কলে কথা হয়। প্রথমবার ছেলেটা মেয়েটাকে দেখে। মেয়েটা এমনি করে ক্যামেরাটা অ্যাডজাস্ট করছিল, করে হাতটা সরায়, আর ছেলেটা মেয়েটাকে প্রথমবার দেখতে পারে। মেয়েটাকে দেখতে বেশ ভালো, সুন্দর, খুব ইনোসেন্ট একটা চেহারা। তো যাই হোক, ছেলেটা তো মেয়েটার সাথে কথা বলা শুরু করে বিকজ অফ একটা কাজের জন্য তারা কথা বলে। তো ছেলেটা প্রথম জাস্ট মেয়েটাকে দেখে আর নিজের যা কাজ ছিল সেগুলো ওরা ডিসকাশন করে। এই ডিসকাশনের মধ্যে দিয়েই তাদের কথাবার্তা শুরু হয়। মেয়েটা ছেলেটাকে স্যার করে কথা বলতো। তো যাই হোক, কথাবার্তা শুরু হয়, একদিন যায়, দুদিন যায়। একটা কাজের মধ্যে তারা যেহেতু এঙ্গেজ হয়ে যায়, তাদের একে অপরের সাথে কথা বলতে হয়। বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েটা ছেলেটাকে মেসেজ করতো, বলতো কি স্যার কল করা যাবে, তো কল করে কথা বলতো তারা একে অপরের সাথে। তো বেশ কথাবার্তা হতো। কথা হতে হতে বেশ কিছুদিনের মধ্যেই, 1 সপ্তাহ 1.5 সপ্তাহের মধ্যেই ছেলেটার মনে হলো যে মেয়েটা একটু বেশি ফ্রেন্ডলি হয়ে কথাবার্তা বলছে ছেলেটার সাথে। কিন্তু মেয়েটা, আমি আগেই বলে দিচ্ছি, মেয়েটা কিন্তু ভালো, সত্যি ভালো, খারাপ না। তো মেয়েটা ছেলেটার সাথে কথাবার্তা বলতো, তো ছেলেটারও ভালোই লাগতো। মেয়েটা বেশ ভালো ছিল, খুব ফ্রেন্ডলি ছিল, আর খুব ভালো মনের মেয়েটা। তো ছেলেটা মেয়েটার সাথে কথা বলতো। আস্তে আস্তে তারা কাজ ছাড়া অন্যান্য কথা বলা শুরু করলো। তাদের মধ্যে ফ্রেন্ডশিপটা আরো বেশি করে বিল্ড আপ হলো। আস্তে আস্তে মেসেজের যেটা হয়, মেসেজ বেশি করে আসতে শুরু হলো। সকাল, বিকেল, দুপুর, রাত মেসেজে কথাবার্তা বাড়লো। কাজ ছাড়া অন্য বিষয়ে কথাবার্তা বলা শুরু হলো।
গল্প হওয়া শুরু হলো, ফোনে কথা বলা শুরু হলো। হতে হতে 1 মাস কেটে গেল। 1 মাস কাটার পরে ঠিক 1 মাস বাদেই 25 ফেব্রুয়ারিতে দেখা হয়েছিল, মানে অনলাইন কথা বলা শুরু হয়েছিল। 25 মার্চে তারা প্রথমবার ডিসাইড করে যে দেখা করব, বেশ অনেকদিন এত কথাবার্তা হলো, একদিন দেখা করব। তো তারা দেখা করে, গল্প করে, আড্ডা দেয়, সাথে ডিনারে যায়, ভালোই টাইম কাটে। ছেলেটারও বেশ ভালো লাগে মেয়েটাকে, কিন্তু এখন ছেলেটা কিন্তু এমন কিছুই ভাবেনি যে প্রেম করবে, এই করবে, সেগুলো কিচ্ছু না, জাস্ট তার ভালো লাগে মেয়েটাকে। তো মেয়েটার সাথে কথাবার্তা বলে। আস্তে আস্তে এদের মধ্যে ক্লোজনেসটা অনেক বাড়তে থাকে, আর মেয়েটাই কিন্তু এই ক্লোজনেসটাকে প্রথম বেশি করে বাড়ায়। সবসময় তাকে কল করা, ছেলেটাকে কল করা, বিভিন্ন কারণে কল করা, অনেক সময় ইউজলেস কারণে কল করা, কোনো কারণ নেই তাও একটা বাহানা দেখিয়ে কল করার। ছেলেটা বুঝতে পারে, কিন্তু ছেলেটা যেহেতু মানে এটাই ভাবছিল যে মেয়েটা খুব ইনোসেন্ট, খুব ভালো মনের মেয়েটা, মানে এরকম ছেলেটা মনে হয়েছিল যে এই মেয়েটাকে এর আগে সে, মানে এরকম মেয়ে কখনো আগে সে দেখেনি। খুব সিম্পল একটা মেয়ে, খুব ভালো মেয়ে, খুব সুইট নেচারের। তো ছেলেটাও মেয়েটার সাথে আস্তে আস্তে কথা বলা শুরু করলো। আস্তে আস্তে মেয়েটা আরও বেশি ছেলেটার সাথে ক্লোজ ইন দ্য সেন্স কথাবার্তার তুতে অনেক ক্লোজ, মানে ছেলেটাকে অনেক প্রেস করা যে আপনি খুব ভালো, আপনি খুব স্মার্ট, আপনি ইউ আর ভেরি ইন্টেলিজেন্ট, মানে অনেক টাইপের কথাবার্তা এগুলো বলা শুরু হলো। ছেলেটারও বেশ ভালো লাগতো, কার না ভালো লাগবে যদি কেউ তোমাকে অনেকটা ভালোবাসা শো করে, কেয়ার শো করে। এবার এরা ঘন ঘন দেখা করতে শুরু করলো, প্রায় দিন এরা দেখা করতো। আর এমন নয় যে দেখো মেয়ে আর ছেলে দেখা করছে তো শুধু ছেলেই ট্রিট দেবে, মানে শুধু যখনই কোথাও খেতে যাবে তো শুধু ছেলেটাই পে করবে, মেয়েটাও ছেলেটাকে খাওয়াতো যে স্যার আজকে আমি পে করব, আমি খাওয়াবো আপনাকে। তো বেশ খুব ভালো একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে দুজনের মধ্যে একটা খুব ভালো সম্পর্ক তৈরি হচ্ছিল। হতে 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 এমন একটা জায়গায় চলে গেল যে ছেলেটার মেয়েটাকে খুব ভালো লাগতে লাগলো আর ওর প্রেমে পড়ে গেল। এখানে একটা কথা এটাও আছে যে মেয়েটা কিন্তু ছেলেটাকে আগেই 2-3 বার করে এই কথাটা বলা শুরু করে দিয়েছিল যে স্যার আমার আপনাকে খুব ভালো লাগে, আই লাইক ইউ। দেন লাইক ইউ থেকে কথাটা আস্তে আস্তে আই লাভ ইউতেও গেল, যে স্যার আমি আপনাকে ভালোবাসি, কিন্তু হ্যাঁ হয়তো অ্যাজ এ ফ্রেন্ড ভালোবাসি, কিন্তু ভালোবাসি, আমার আপনাকে খুব ভালো লাগে। আস্তে 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 তাদের মধ্যে অনেক ক্লোজনেস হলো, আর ছেলেটা মেয়েটার সাথে আস্তে 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 না খুব ইমোশনালি অ্যাটাচড হয়ে গেল। ছেলেটার এমনই মনে হতে লাগলো যে এই মেয়েটাই ওর সব কিছু, ভগবান একে পাঠিয়েছে। ছেলেটা আস্তে আস্তে মেয়েটাকে না মানে পাগলের মতন ভালোবাসতে লাগলো। কি করবে, আগে ভালোবাসা এত পেয়েছে, সেটাকে সম্মান দিয়েছে, রেসপেক্ট দিয়েছে। আমি সবসময় বলি যে কাউকে ভালোবাসতে হলে নিশ্চয়ই ভালোবাসো, কিন্তু ইচ্ছেকৃতভাবে চোখে পট্টি বেঁধে অন্ধের মতন ভালোবেসো না। কিন্তু অনেক সময় কি হয় বলো তো, আমরা বুঝতে পারি না, হয়ে যায়। ভালোবাসাকে তুমি আটকে রাখতে পারবে না, তো ভালোবাসা হয়ে যায়, সে অন্ধের মতনই হোক, যেইভাবেই হোক, কিন্তু হয়ে যায়। কি করবে, ছেলেটা মেয়েটাকে ভালোবাসতে লাগলো, অনেক ভালো। তারপরে ছেলেটাও মেয়েটাকে এই কথাটা বললো যে আমি তোমাকে ভালোবাসি, মেয়েটাও সেটাকে অ্যাকসেপ্ট করলো। কিন্তু হঠাৎ করেই মাঝখানে আরো অনেক কিছু হয়েছে, বাট একদম শর্টে বলছি, হঠাৎ করেই মেয়েটা আস্তে আস্তে ছেলেটাকে অ্যাভয়েড করা শুরু করলো, অল অফ আ সাডেন। মানে আজকে ওরা খুব ভালো দিন কাটালো, কালকের থেকে শি ইজ চেঞ্জড, কমপ্লিটলি চেঞ্জড। যেখানে দিনে রোজ কথা হতো সেখানে সপ্তাহে 2-3 বার করে কথা বলা শুরু। ছেলেটা মেসেজ করলে রিপ্লাই দিত না, সিন করে ছেড়ে দিত। এইভাবে মেয়েটা ছেলেটাকে হঠাৎ করে অ্যাভয়েড করতে লাগলো। ছেলেটা অনেকবার জিজ্ঞেসও করেছে যে কি ব্যাপার, কি হয়েছে। মেয়েটা কিছু না, সব ঠিক আছে, আমি একটু ব্যস্ত আছি, এই আছি, এগুলো যেরকম হয় আর কি বলা শুরু করলো। অ্যান্ড দেন মেয়েটা একদিন ছেলেটাকে বললো যে ওকে কলকাতা ছেড়ে বাইরে যেতে হবে। বাইরে কোথায় সেটা আমি বলছি না, বাইরে যেতে হবে, এরকম ভাবে মেয়েটা ছেলেটাকে বলল। ছেলেটা খুব খারাপ লাগলো, কষ্ট লাগলো। কেন, এতটা মাস, প্রায় 8 মাস ওরা একসাথে খুব ভালো কাটিয়েছিল। 8 মাসও না, যতটা আমার মনে হয় 10 মাসের কাছাকাছি আই গেস তারা কাটিয়েছিল একসাথে সময়।
হঠাৎ করে মেয়েটা বললো যে তাকে যেতে হবে। ঠিক আছে, কি করবে, ছেলেটা অ্যাকসেপ্ট করলো। কিন্তু মেয়েটা বললো যে আমি তোমাকে এখনো, আমরা রিলেশনে আছি, তোমাকে ছেড়ে যাচ্ছি না, বাট আমাকে বাইরে যেতে হবে, এখানে থাকলে হবে না, বিকজ এখানে আমার ইনকাম হচ্ছে না, আমার কাজের দরকার, আমাকে যেতে হবে বাইরে। তো ছেলেটা বলে ঠিক আছে যাও, ভালো করে সাবধানে যেও, কন্ট্যাক্টে থাকবো আমরা, আর সব কিছু একদিন ঠিক হয়ে যাবে। মেয়েটা চলে যায়। কিন্তু চলে যাওয়ার পর যেদিন থেকে মেয়েটা যায় সেখান থেকে 21টা মাস, 21 মান্থস ছেলেটাকে খুব টর্চার সহ্য করতে হয়। এমন একটা টর্চার যেটা তুমি চোখে দেখতে পারবে না। চোখে দেখে মনে হবে এভরিথিং ইজ ফাইন, সব কিছু ঠিক আছে, ছেলেটা নিজের কাজও করছে, সব করছে, কিন্তু ভিতরে ভেতরে সে পাগল হয়ে যাচ্ছে। কেন, যেই মানুষটাকে সে এতটা ভালোবেসেছে সে সম্পূর্ণ একটা ডিফারেন্ট মানুষ। তার সাথে, ছেলেটার সাথে কথা বলছে না, মেসেজ করলে রিপ্লাই করছে না, ইচ্ছে হলে কথা বলে, না ইচ্ছা হলে কথা বলতো না, দিনের পর দিন। আর জিজ্ঞেস করলে বলতো যে আমি ভালোবাসি, আই স্টিল লাভ ইউ। বলছেও না যে না আর নেই, বা আমার এখন লাইফ আলাদা হয়ে গেছে, এটা এখানেই শেষ করি, আমরা ভালো বন্ধু থাকতে পারি, কিছু না। মেয়েটা বলে যাচ্ছে যে সে ভালোবাসে, কিন্তু কোনো পাত্তা দিচ্ছে না। 10 দিন 12 দিন কোনো কথা হচ্ছে না। মানে যার সাথে কথাই শেষ হতো না সারা দিন, তার সাথে কথাটা ফর দ্য লাইফ টাইম শেষ হয়ে গেল, কোনো কথাই নেই। যে মেসেজের ঘন্টি বারবার আসতো, যে মেসেজের টোনটা দেখে দেখতো আরে ওর মেসেজ এসছে, ওর নামটা মোবাইলে লেখা আসতো, সেই নামটা আসাই বন্ধ হয়ে গেল। ছেলেটা সবকিছু ট্রাই করলো ওর থেকে বেরোনোর, এই কষ্টর থেকে বেরোনো, বিকজ ও তো পারছে না। আর এরকম না যে মেয়েটা ইচ্ছা করে এরকম করছে, মেয়েটা এরকমই। মেয়েটার মনে হয়েছে না ঠিক আছে, একসময় যখন আমি কলকাতায় ছিলাম, ঠিক আছে রিলেশনে ছিলাম, এখন আমার প্রয়োজন নেই, আমার দরকার নেই, আর আমি সেরকমভাবে ভালোও বাসতাম না, তো ঠিক আছে আমি মুভ অন করে যাচ্ছি। সে মুভ অন করে গেল, নিজেরটা ভাবলো। কিন্তু এটা বুঝতে পারেনি যে ছেলেটাকে খুব টর্চার, তুমি যাকে ভালোবাসছো সে যখন তোমাকে, যেহেতু সেও আগে তোমাকে ভালোবাসতো, এটা ওয়ান সাইডেড ছিল না। ভালোবাসতো কি বাসতো না সেটা পরের কথা, হয়তো নাটকই করেছিল ভালোবাসার, বা হয়তো এমনি অ্যাট্রাকশন ছিল, বড় বড় করে বলে দিয়েছে আমি খুব ভালোবাসি, কিন্তু হয়তো অতটা ভালোবাসতো না, জাস্ট এমনি হয়তো বলে দিয়েছে। কিন্তু ছেলেটার তো খুব টর্চারাস হয়েছে না, ছেলেটাকে খুব সহ্য করতে হয়েছে দিনের পর দিন। প্রতিটা দিন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ছেলেটাকে এটা ভাবতে হতো যে আজকের দিনটা কি করে কাটবে, কি করে কাটাবো, কেন ওই মানুষটা আমাকে কোনো পাত্তা দিচ্ছে না, তাকে মিস করছি, আমার ভালো লাগছে না। এই কষ্টটা এতটা টর্চারাস, কেন কি এই কষ্টটা তুমি কাউকে দেখাতে পারবে না, বোঝাতে পারবে না। কিন্তু একটা জিনিস কি জানো তো, ওই যে আমি বলি যে উপরে একজন বসে আছে, এই কষ্টের সময়ও ছেলেটার সাথে ওর একটা খুব ভালো বন্ধু ছিল, আজও আছে। এই বন্ধুটা কিছু না, ওর কথাগুলো শুনেছে, ছেলেটার কথাগুলো শুনেছে, যেরকম আমি তোমাদের কথা শুনি, সেরকম অনেক সময় কথা শুনলেও না অনেক রিলিফ পাওয়া যায়। এই ছেলেটা নিজের বন্ধুটার সাথে সবকিছু শেয়ার করতো, আর ও বন্ধুটা সবকিছু শুনতো। ওই বন্ধুটা ওই সময় ভগবানের রূপ ধারণ করে ওর জীবনে এসেছিল। ও পুরো গল্পটা শোনে, বোঝে, ওর পাশে থাকে। দেখতে দেখতে ওই বললাম 21টা মাস কেটে যায়, কিন্তু 21টা মাস পরে এই জায়গাটা শুনবে, এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। সহ্য করতে 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 একদিন কি হয় জানো তো, তোমার মনটা না স্ট্রং হয়ে যায়। আর উপরে যিনি বসে আছেন সে তো সবসময় তোমার পাশে আছে, সে জানে কোনটা ঠিক কোনটা ভুল, সে জানে। বিশ্বাস করো, যখন আমি এটা বলছি যে উপরে যিনি আছেন সে তোমার পাশে আছে, সে সব দেখছে, সে জানে কোনটা ভুল কোনটা ঠিক, সে তোমাকে ছাড়বে না, তোমাকে এত স্ট্রং করে দেবে, এত স্ট্রং করে দেবে কি একদিন তুমি এই কষ্ট থেকে নিজে বেরিয়ে আসবে, নিজে বেরিয়ে আসবে। ছেলেটাও তাই করে, যে আর না, আর আমি সহ্য করব না, আর নিজেকে কষ্ট আমি দেব না। আমি সবসময় বলি ইগো আর সেলফ রেসপেক্টের মধ্যে একটা সরু লাইন আছে, নিজের সেলফ রেসপেক্টটা কখনোই বেঁচে দিও না। ছেলেটা নিজের সেলফ রেসপেক্টটা সেদিন বজায় রাখে।
পার্মানেন্টলি তাকে একটা বড় মেসেজ করে মেয়েটাকে, এর আগে অনেক মেসেজেস করেছে, বড় বড় মেসেজ করতো, মেয়েটা হ্যাঁ ওকে লিখে ছেড়ে দিত, পাত্তা দিত না। কিন্তু সেদিন ওই মেয়েটাকেও মেসেজ করে, নিজে লড়ে, বড় একটা মেসেজ লিখে হাত জোর করে যে এবার আমি গেলাম, আর থাকবো না, সেটা চলে যায়। কিন্তু এরপরে যেটা আমি সব সময় বলি, যে লাইফে ম্যাজিক হয়, বিশ্বাস করতে হবে তোমাকে তার উপরে। লাইফে ম্যাজিক হয়, একদিন দেখবে সবকিছু ঠিক হতে শুরু হবে, যেদিন তুমি লড়তে শিখে যাবে। এই কথাটা মনে করে শুনো, মন দিয়ে শুনো, যেদিন তুমি লড়তে শিখবে সেদিন উনি নিজের রূপ ধারণ করে তোমার লাইফে আসবে আর তোমাকে বাঁচিয়ে নিয়ে চলে যাবে। বিশ্বাস করো, এটা হয়। যেদিন তুমি নিজের সেলফ রেসপেক্টটাকে বুঝতে পারবে, যেদিন তুমি নিজের সেলফ রেসপেক্টটাকে ভ্যালিউ দেবে, নিজেকে ভ্যালিউ দেবে, যেই দিন তুমি নিজেকে ভ্যালিউ দেবে, যেদিন তুমি নিজের সেলফ রেসপেক্টটা বজায় রাখবে, যে আর না, আর আমি সহ্য করব না, আর আমি এই মানুষটাকে জিততে দেব না, এবার আমি এর জীবন থেকে বেরোবো, এবার আমি মুভ অন করব। যেদিন তুমি চেষ্টা করবে, সেদিন সে নিজেই পৃথিবীতে এসে একটা রূপ ধারণ করে তোমাকে এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাবে। জাস্ট তোমাকে নিজের উপরে ফোকাস করতে হবে, নিজেকে ভ্যালিউ দিতে হবে, নিজেকে রেসপেক্ট দিতে হবে, তখনই লাইফে ম্যাজিক হয়। বিশ্বাস করো, ম্যাজিক হয়। আমি একটা কথাও তোমাকে এখানে বাড়িয়ে বা নাটক করে মিথ্যে বলছি না, এটা হয়। লাইফে ম্যাজিক হয়। ছেলেটা এই মেয়েটার থেকে বেরিয়ে এলো, আর কিছু দিনের মধ্যেই ওর জীবনে একটা মেয়ে এলো, আর এই মেয়েটা ভগবানের রূপ ধারণ করে ওর লাইফে এলো। ছেলেটা যদি এটাও বলে যে আমি মেয়েটাকে ভালোবাসি, তাহলেও এটা খুব কম হবে। কেন কি, কিছু সম্পর্ক না ভালোবাসার চেয়েও উপরে হয়ে যায়, যেখানে সত্যি কিছু চাওয়া পাওয়া থাকে না। এই মেয়েটা ওর কাছে এমন ভাবে এলো, যেটা ছেলেটা সবসময় কল্পনা করতো এই আগের মেয়েটার সাথে। আগের মেয়েটাকে তো খুব ভালোবাসতো, ও চাইতো যে সেই ভালোবাসাটা যাতে ও ফেরত পায়, ওই মেয়েটাও যাতে ওকে ওরকম ভালোবাসে। ওই মেয়েটা তো দিল না, কিন্তু এই যে মেয়েটা এসছে, সে ওকে সব কিছু দিয়েছে, সেই সম্মান, সেই ভালোবাসা, ও মেসেজের ভ্যালিউ, সব কিছু দিয়েছে, সব কিছু। ছেলেটার আজকে সত্যি কিচ্ছু চাওয়া পাওয়া নেই, সে ভগবানকে দেখে নিয়েছে, সে ভগবানকে দেখে নিয়েছে। তাই ছেলেটার কিছু চাওয়া পাওয়া নেই। লাইফে ম্যাজিক হয়। উপরে যিনি বসে আছেন উনি সবকিছু দেখছেন, সবকিছুরই হিসেব হচ্ছে। তুমি যেটা ভালো করেছো সেই ভালোটা তুমি পাবে। ভালো কখনোই ওয়েস্ট হয় না। বিশ্বাস রাখো নিজের উপরে, নিজের ভালোবাসার উপরে। খারাপ করো না কারোর সাথে, ভালো থাকো, লোকেদের ভালো রাখো, সেলফিশ হয়েও না নিজের লাইফে। জাস্ট এই এতটুকুই তো রুলস লাইফে। বি গুড উইথ আদার্স, বি অনেস্ট টু ইয়োর সেলফ। নিজেকে ভালোবাসো আর তার উপরে বিশ্বাস রাখো, বাস। আর কিচ্ছু করতে হবে না, কিচ্ছু করতে হবে না। লাইফে সব ভালোই হবে। আশা করছি তোমাদের এই গল্পটি ভালো লেগে থাকবে। যদি সত্যি ভালো লেগে থাকে তো প্লিজ একটু লাইক করো, আমার চ্যানেল সাথে সুমন্তকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করে নিজের গল্পটাও শেয়ার করো। সবাই ভালো থেকো।